চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙেদহ এলাকায় বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মৃত্যুর ঘটনায় কবর থেকে ৪ জনের মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির উপস্থিতিতে মরদেহ উত্তোলনের কাজ সম্পন্ন হয়। এর আগে গেল ৯ অক্টোবর দিবাগত রাতে ডিঙেদহ বাজার এলাকায় কয়েকজন একসঙ্গে বিষাক্ত স্পিরিট পান করেন। পরদিন তারা সবাই অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে একে একে ৫ জনের মৃত্যু হয়। এরপর ১২ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর দুজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলেও আগের ৪ জনকে পরিবারের সদস্যরা গোপনে দাফন করেন। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক হোসেন আলী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আজ ৪ জনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছুদিন আগে বিষাক্ত অ্যালকোহল বা স্পিরিট মদ্যপানে কয়েকজন মারা যান। তাদের স্বজনদের মামলার প্রেক্ষিতে আদালত সুরতহাল ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের বিষয়টি নিয়ে আসে। তারই প্রেক্ষিতে আজকে 4টা লাশ উত্তোলন হচ্ছে। আমরা এই কার্যক্রম করছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।